প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিওবুক চ্যানেলে আজ আপনারা শুনছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা তিব্বে নববী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিধান বইটি। আজ দ্বিতীয় পর্ব। বিয়ে ও শারীরিক মিলনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একে অপরকে ভালোবাসে তাদের জন্য বিয়ের থেকে উত্তম কিছু নেই। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জীবনে আনন্দ উপাদানে ভরপুর, আর এইসব আনন্দের মাঝে সর্বশ্রেষ্ঠ হলো একজন নেককার স্ত্রী। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নারীদের মাঝে কে সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন, ওই নারী যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট হয়, স্বামীর আদেশ মেনে চলে এবং স্বামী তার ও অর্থের যেসব ব্যাপার অপছন্দ করে তা থেকে সে দূরে থাকে। নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ দেখে মহিলাকে বিবাহ করা হয়: ধন সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ ও সৌন্দর্য এবং তার দিন ধর্ম দেখে তুমি দিনদার পাত্রী লাভ করে সফলকাম হও। বুখারী, মুসলিম। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি একজন সম্ভ্রান্ত নারীর খোঁজ পেয়েছি, কিন্তু সে সন্তান জন্মদানে অক্ষম। আমি কি তাকে বিয়ে করব? তিনি বললেন, না। তাকে লোকটি আরো দুবার একই কথা জিজ্ঞেস করলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মেয়েকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম, কারণ আমি অর্থাৎ কিয়ামতের দিনে তোমাদের সংখ্যা নিয়ে গর্ব করব। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের সুন্নাত চারটি: লজ্জা শরম, বিয়ে, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিতেন এবং তার জিহ্বা চুষতেন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাস আবু রাফি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সব স্ত্রীর সাথে সহবাস করলেন এবং প্রত্যেকবার গোসল করলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, একবারেই গোসল করলেন না কেন? তিনি বললেন, এটা অধিকতর পবিত্র, পরিষ্কার এবং উত্তম পদ্ধতি। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে এবং আবার তা করতে চায়, তবে সে যেন উযু করে নেয়। খাবার হজম হয়ে যাওয়ার পর শারীরিক মিলন করা উত্তম। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক। সূরা নিসা আয়াত 34। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। সূরা বাকারা আয়াত 187। তোমাদের স্ত্রী তোমাদের সকল ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও। সূরা বাকারা আয়াত 223। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সামনে বা পেছনে থেকে অগ্রসর হতে পারো, কিন্তু কেবলমাত্র একটি পথে, অর্থাৎ যোনিপথে। মুসলিম। সেই লোক অভিশপ্ত যে নারীর সাথে পায়ুপথে শারীরিক মিলন করে। আবু দাউদ। আল্লাহ সেই লোকের দিকে ফিরেও তাকান না যে তার স্ত্রীর সাথে পায়ুপথে মিলন করে। তিরমিজি। কোনো নারীর সাথে তার মাসিকের সময় বা পায়ুপথে যে ব্যক্তি শারীরিক মিলন করে, যে গণকের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মাদের কাছে আল্লাহ যা পাঠিয়েছেন তাতে অবিশ্বাস করলো। আবু দাউদ। কোনো পুরুষ বা মহিলার সাথে যে পায়ুপথে মিলন করলো সে কুফরি করলো। বাইহাকি। মহিলাদের সাথে পায়ুপথে মিলন করবে না, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। ইবনে মাজাহ। শাহাওয়াত দমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। শহরের লোকেরা আনন্দ সহকারে লুতের ঘরে উপস্থিত হলো। লুত বলল, এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে লজ্জিত করো না। তারা বলল, আমরা কি দুনিয়াবাসী লোককে আশ্রয় দিতে আপনাকে নিষেধ করিনি? লুত আলাইহিস সালাম বলল, তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই আমার কন্যারা আছে, তোমার জীবনের শপথ, ওরা তো আপদ নেশায় মত্ত ছিল। সূরা হিজর আয়াত 67 থেকে 72। আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছো, তাকে তুমি যখন বলছিলে তুমি তোমার স্ত্রীকে বিবাহ বন্ধনে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখো ছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান। তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহই সবচেয়ে বেশি এই অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। সূরা আহজাব আয়াত 37। যদি তোমরা তাদের মধ্যে উপনীত না হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কোনো অপরাধ নেই, এবং তোমাদের ঔরস্যজাত পুত্রদের পত্নীগণকে এবং দুই বোনকে একত্র করা। সূরা নিসা আয়াত 23। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সর্বশেষ নবী। আহজাব 40। আর তিনি তোমাদের পশুদেরকে তোমাদের পুত্র করেননি, এগুলো তোমাদের মুখের কথা। সূরা আহজাব আয়াত 4। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎকর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। সে ছিল বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত 24। মুসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল।
সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলতো যদি না আমি তার চিত্তকে দৃঢ় করতাম যাতে সে আশাবাদী হয়। সূরা কসস আয়াত 10। একত্রিত করো গুনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত করা তারা করত আল্লাহ ব্যতীত, অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। সূরা সফাত আয়াত 23। সহিহাইনে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, এবং যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সাওয়াম পালন করে, কেননা সাওয়াম যৌন ক্ষমতাকে দমন করে। আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে চান, যেহেতু মানুষ দুর্বল রূপে সৃষ্টি হয়েছে। সূরা নিসা আয়াত 28। সুগন্ধি দ্বারা সুস্বাস্থ্য সংরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে রায়হান উপহার দেওয়া হয় সে যেন এটি প্রত্যাখ্যান না করে, কেননা এটা সহজে গায়ে দেওয়া যায় এবং এর চমৎকার সুগন্ধ রয়েছে। মুসলিম। কাউকে সুগন্ধি বা উপহার দেওয়া হলে সে যেন এটি প্রত্যাখ্যান না করে, কেননা এটি গায়ে লাগানো সহজ এবং এর সুগন্ধ রয়েছে। আবু দাউদ, নাসাই। চতুর্থ পর্ব, অক্ষর ভিত্তিক বিন্যাস। হামজা হরফের কিছু নিরাময়ক। উতরাই কমলা জামির লেবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী যে আল কোরআন পাঠ করে তার উদাহরণ হলো উতরাজের মতো, এর স্বাদ অত্যন্ত সুস্বাদু এবং এর গন্ধ অত্যন্ত চমৎকার। বুখারী। আরজ অর্থাৎ পাইন গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বাসীর উদাহরণ হলো সবুজ গাছের মতো, যাকে বাতাস নিয়ন্ত্রণ করে, কখনো একে সোজা রাখে কখনো বাঁকিয়ে ফেলে। আর মুনাফিকের উদাহরণ হলো পাইন গাছের মতো, এটি এর শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে এবং একসময় হঠাৎ এটি শুকিয়ে যায়। বা হরফের কিছু নিরাময়ক। ভিত্তিক তরমুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুরের সাথে তরমুজ খেতেন এবং বলতেন, খেজুরের উত্তাপ তরমুজের শীতলতাকে নিষ্ক্রিয় করে দেয়। আবু দাউদ, তিরমিজি। বা আলাহ খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজা খেজুরের সাথে শুকনো খেজুর খাও, কেননা আদম সন্তানকে শুকনো ও তাজা খেজুর একসাথে খেতে দেখে শয়তান মন্তব্য করে, আদম সন্তান বেঁচে গেল। নতুন ও পুরাতনকে একসাথে খেয়ে। নাসাই, ইবনে মাজাহ। বুশর অর্থাৎ কাঁচা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি তাদেরকে খেজুরের থোকা থেকে আপ্যায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাদের জন্য কিছু পাকা খেজুরের ব্যবস্থা করলে না কেন? আবু হাইসাম উত্তর দিলেন, আমি চেয়েছিলাম আপনারা এর পাকা বা কাঁচা যেটা ইচ্ছা সেটা বেছে নেবেন। মুসলিম, তিরমিজি। বাসাল পেঁয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছেন। যারা পেঁয়াজ ও রসুন খায় তারা যেন তা রান্না করে দুর্বল করে নেয়। মুসলিম, বুখারী। তা হরফের কিছু নিরাময়ক। তামর শুকনো খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আলিয়াহ অঞ্চল থেকে সংগৃহীত 7টি খেজুর খাবে, দিনের বাকি অংশে কোনো বিষ অথবা জাদু দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না। বুখারী ও মুসলিম। তিনি আরো বলেছেন, যে বাড়িতে কোনো খেজুর আছে সেখানকার অধিবাসীরা ক্ষুধার্ত থাকে না। মুসলিম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাখন দিয়ে, কখনো রুটি দিয়ে, আবার কখনো শুধুই শুকনো খেজুর খেয়েছেন। শুকনো খেজুর যকৃতকে শক্তিশালী করে, অন্ত্রকে শিথিল করে, বীর্য উৎপাদন করে, বিশেষত যখন পাইনের সাথে খাওয়া হয়, এবং গলা ব্যথায় উপশম করে। আর যারা শুকনো খেজুর খেতে অভ্যস্ত নয়, যেমন শীতপ্রবণ এলাকার অধিবাসীরা, আর তা শরীরে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি, দাঁতের ক্ষতি এবং মাথা ব্যথা সৃষ্টি করে, যদি না তা বাদাম এবং পপি দিয়ে খাওয়া হয়। শুকনো খেজুর সবচেয়ে পুষ্টিকর ফলগুলোর মধ্যে অন্যতম, আর এর নির্যাস উষ্ণ এবং আর্দ্র। তাছাড়া দিনের শুরুতে শুকনো খেজুর খেলে তা কৃমিনাশক হিসেবে কাজ করে, বিশেষ করে যখন নিয়মিত তা খালি পেটে খাওয়া হয়। শুকনো খেজুর একই সাথে একটি ফল, এক ধরনের খাবার, একটি ঔষধ, একটি পানীয় এবং একটি মিষ্টি জাতীয় খাদ্য। 3. ডুমুর। সুন্নাতে ডুমুরের কথা উল্লেখ নেই, কারণ এটি হিজাব বা মদিনা এলাকার উৎপাদিত হতো না। ডুমুর উৎপাদনের জন্য খেজুর উৎপাদন থেকে ভিন্ন পরিবেশের প্রয়োজন। তিনের অসাধারণ উপকার এবং ব্যবহারের কারণে আল্লাহ তাআলা তার কিতাবে এর শপথ করেছেন। শপথ তিন ও জাইতুন এর, যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায়, যে স্থানে বহু পুণ্যময় নবী রাসূলের স্মৃতিতে ধন্য। আর তিন উষ্ণ এবং শুষ্ক অথবা আর্দ্র। ডুমুরের বিভিন্ন জাতের মধ্যে সবচেয়ে উত্তম জাত হলো সাদা ডুমুর। যখন তা পেকে যায়, এটি যকৃত ও মূত্রথলিতে জমে থাকা বালি পরিষ্কার করে এবং বিষের বিরুদ্ধে প্রতিরোধকারী পদার্থ হিসেবে কাজ করে।
এটি বুক, গলা এবং শ্বাসনালীর কর্কশতা দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি যকৃত ও প্লীহা পরিষ্কার, পাকস্থলীতে জমে থাকা শ্লেষা পরিষ্কার করে এবং শরীরকে পুষ্টি দানে সহায়তা করে। সা হরফের কিছু নিরাময়ক। সারিদ, মাংস ও রুটি মিশ্রিত খাবার। সহিহাইনে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নারীদের তুলনায় আয়েশার বৈশিষ্ট্য হলো ঠিক তেমনই যেমন অন্যান্য সকল খাবারের তুলনায় সারিদের বৈশিষ্ট্য। সারিদ তৈরিতে ব্যবহৃত হয় রুটি, যা একটা উত্তম খাবার, এবং মাংস, যা একটা উত্তম স্বাদ বৃদ্ধিকারক। যখন এই দুটি একত্র করা হয় তখন অন্য কোনো খাবার এর সমকক্ষ হয় না। তাছাড়া মাংস অন্য যে কোনো খাবারের চেয়ে বেশি মানবদেহের সত্যিকার চারিত্রিক সাদৃশ্য বহন করে। এটি জান্নাতের অধিবাসীদের খাবার, যারা তরিতরকারি, শসা, ফুম, গম অথবা রসুন, ডাল এবং পেঁয়াজ খেতে চায়। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি যা উত্তম তার বিনিময়ে যা নিম্নমানের তা বেছে নেবে? সূরা বাকারা আয়াত 61। জিম হরফের কিছু নিরাময়ক। জুম্মার, পাম গাছের নির্যাস। সহিহাইনে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম তখন তার কাছে খেজুর গাছের জুম্মার আনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এমন একটি গাছ আছে যার সাথে মুসলিমদের সাদৃশ্য আছে, যেহেতু সেটির পাতা কখনো ঝরে পড়ে না। জুম্মার পাকস্থলীর ক্ষত নিরাময়ে এবং রক্তক্ষরণ, ডায়রিয়া, হলুদ পিত্ত ও রক্তচাপ উপশমে সহযোগিতা করে। জিবন, পনির। সুনান আবু দাউদে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাবুক অঞ্চলে থাকাকালীন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির আনা হলো। তিনি একটি ছুরি চাইলেন এবং আল্লাহর নামে সেটি কাটলেন। তাছাড়া ইরাক এবং শাম অঞ্চলের সাহাবীরা পনির খেতেন। অলবণাক্ত পনির পাকস্থলীর জন্য ভালো, শরীরের অঙ্গসমূহের জন্য সহনীয়, দেহ বৃদ্ধিকারী এবং পাকস্থলীকে শিথিলতা দানকারী। অপরদিকে লবণাক্ত পনির কম পুষ্টিকর এবং পাকস্থলী ও অন্ত্রসমূহের জন্য ক্ষতিকর। পুরনো এবং ভাজা পনির পাকস্থলীকে উষ্ণতা দেয় এবং পাকস্থলীর ক্ষত ও ডায়রিয়ার সময় উপকারী। হা হরফের কিছু নিরাময়ক। হিনা, মেহেদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা দেখা দিত, তখনই তিনি মাথায় মেহেদি লাগাতেন এবং ইরশাদ ফরমাতেন, আল্লাহর হুকুমে এটা মাথা ব্যথার শিফাদানকারী। মেহেদি রক্ত পরিষ্কারকারী এবং চর্মরোগের জন্য উপকারী। কুষ্ঠরোগী, আগুনে পোড়া রোগের জন্য মেহেদির ব্যবহার খুব উপকারী। মেহেদির প্রলেপ পোলা রোগের জন্য খুবই উত্তম প্রতিষেধক। মেহেদির ঠান্ডা বৈশিষ্ট্যের কারণে এটি হয়ে থাকে। হাব্বাহ সাউদা, কালিজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিজিরা ব্যবহার করো, কেননা এতে মৃত্যু ছাড়া সব প্রকার রোগের প্রতিকার আছে। বুখারী, মুসলিম। আল্লাহ তাআলা বলেন, তার রবের নির্দেশে যা সবকিছুই ধ্বংস করে দেবে। আহকাফ আয়াত 25। এর মানে যা ধ্বংসযোগ্য এটি তার সবগুলোই ধ্বংস করে দেবে। সকল ধরনের ঠান্ডাজনিত রোগের বিরুদ্ধে কালিজিরা সাহায্য করে। এছাড়াও যেহেতু স্বল্প পরিমাণে কালিজিরা গ্রহণ করলে এটি শরীরকে ঔষধ শোষণে সাহায্য করে, তাই এটি ঠান্ডাজনিত রোগের বিভিন্ন ঔষধে একটি কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কালিজিরা তৃতীয় মাত্রায় উষ্ণ ও শুষ্ক। এটি পেট ফাঁপা ভাব দূর করে, কৃমি নাশ করে, কুষ্ঠব্যাধি ও কফজনিত জ্বরে স্বস্তি দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলীতে জমা গ্যাস ও অতিরিক্ত আর্দ্রতা নিরসন করে। কালিজিরা গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে উষ্ণ পানি দিয়ে পান করলে এটি মূত্র গ্রন্থি ও মূত্রথলিতে জমা হওয়া পাথর দূরীভূত করে এবং এছাড়াও এটি মূত্র বৃদ্ধিকারক হিসেবে কাজ করে। খ হরফের কিছু নিরাময়ক। খোয়াল অর্থাৎ ভিনেগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীকে খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলেন এবং উত্তর পেলেন শুধু ভিনেগার রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিই চাইলেন এবং খেতে খেতে বললেন, ভিনেগার কত চমৎকার খাবার। মুসলিম, আবু দাউদ। দাল হরফের কিছু নিরাময়ক। দুন, চর্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চর্বি ব্যবহার করো তোমাদের খাবারে এবং ক্ষত নিরামক হিসাবে। তিরমিজি। জাহাব অর্থাৎ স্বর্ণ। আফরাহ বিন আস-সাদ কুলাবের যুদ্ধে তার নাকফুল হারিয়ে ফেললেন। তিনি রূপার নাকফুল পরতেন, যা পরবর্তীতে পৌঁছে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক পরার অনুমতি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার তরবারিতে সোনা রূপা জড়িয়ে প্রবেশ করছিলেন। তিরমিজি। মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান, স্বর্ণ ও রৌপ্য ভাণ্ডার,
চিহ্ন যুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র, এসব পার্থিব জীবনের সম্পদ, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা ইমরান আয়াত 14। র হরফের কিছু নিরাময়ক। রুতাব অর্থাৎ পাকা খেজুর, এবং তুমি এই গাছের কাণ্ডটি একটু নাড়া দাও, তোমার উপর তরতাজা খেজুর ঝরে পড়বে। তারপর তুমি খাও, পান করো এবং নিজের চোখ জোড়াও। তারপর যদি তুমি মানুষের দেখা পাও, তাহলে তাকে বলে দাও, আমি করুণাময়ের জন্য রোজার মানত করেছি, তাই আজ আমি কারোর সাথে কথা বলবো না। সূরা মারিয়াম আয়াত 25 থেকে 26। আব্দুল্লাহ বিন জাফর বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাকড়ির সাথে পাকা খেজুর খেতে দেখেছি। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন পাকা খেজুর দিয়ে। যদি সেটা না থাকতো তবে শুষ্ক খেজুর খেতেন। যদি সেটাও না থাকতো তখন তিনি পানি পান করতেন। আবু দাউদ। রায়হান, পুদিনা পাতা। মৃত ব্যক্তি যদি মুকার বিনদের কেউ হয়, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়তের ভরা জান্নাত। সূরা ওয়াকিয়া 88 থেকে 89। নানা রকম শস্য আছে, যার মধ্যে খোসা বিশিষ্ট শস্য আর সুগন্ধি উদ্ভিদ। সূরা আর রহমান 12। যাকে রায়হান উপহার দেওয়া হয় তার উচিত না সেই উপহার ফিরিয়ে দেওয়া, কারণ এটি পরিধান করতে সহজ ও সুন্দর ঘ্রাণ বিশিষ্ট। মুসলিম। যেসব গাছের সুঘ্রাণ আছে তাকে রায়হান বলা হয়। বিভিন্ন এলাকায় সুগন্ধিযুক্ত গাছের বিভিন্ন নাম থাকে, যেমন আরব এলাকা এবং পশ্চিমাঞ্চলের লোক একে বলে অ্যারোমেটিক রায়হান। ইরাক ও শাম এর লোক একে বলে হিবক, এক ধরনের পুদিনা। রায়হান। পুদিনা পাতা ডায়রিয়া প্রতিরোধ করতে পারে। এটি মূত্রথলির ক্যান্সার নিরাময় করতে পারে। সতেজ পুদিনা পাতার সাথে ভিনেগার মিশিয়ে মাথায় ব্যবহার করলে নাকের রক্তপাত বন্ধ হয়। এছাড়া পুদিনা পাতা শুকিয়ে পাউডার করে ভ্যান্ডেজ হিসেবে হাত কিংবা পায়ের আলসারের স্থানে লাগালে আলসার দ্রুত ভালো হয়। পুদিনা পাতা শরীরে ঘষলে অতিরিক্ত ঘাম এবং ঘামের দুর্গন্ধ দূর হয়। পুদিনা পাতা পানিতে দিয়ে আগুনে কিছুক্ষণ রান্না করলে, সেই পানিতে হিফ বাথ করলে বিভিন্ন ধরনের ক্ষতি নিরাময় হয়। পুদিনা পাতা মিশ্রিত পানি আক্রান্ত স্থানে ব্যবহার করলে দুর্বল কিংবা ভেঙে যাওয়া জয়েন্টের আরোগ্য লাভ হয়। পুদিনা পাতা মাথার খুশকি দূর করতে পারে, মাথার ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করতে সক্ষম। এটি অতিরিক্ত চুল পড়াও প্রতিরোধ করে। এটি চুলের ঘন কালো রং বজায় রাখতে পারে। এটি বিভিন্ন পোকামাকড় কামড়ানোর ফলে সৃষ্ট ক্ষত নিরাময়ে খুব ভালো প্রভাব বিস্তার করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কি আছে যে জান্নাতে যেতে চাও? সেই জান্নাত যা সম্পূর্ণ পবিত্র। কাবার রবের শপথ, এতে রয়েছে অতুজ্জ্বল আলো, রায়হান, ঐশ্বর্যময় প্রাসাদ, প্রবাহমান নদী, পাকা খেজুর, সুন্দরী জীবন সঙ্গিনী। এতে রয়েছে বহু আবাসস্থল। এটি অসীম কালের বাসস্থান, যাতে রয়েছে ফলমূল, সবজি, শান্তি এবং প্রাচুর্য। তারা বললেন, হ্যাঁ আমরা চাই, আমরা এর জন্য প্রস্তুত। তিনি উত্তর দিলেন, বলো আল্লাহর ইচ্ছায়। তারা বললেন, আল্লাহর ইচ্ছায়। ইবনে মাজাহ। রুম্মান, আনার। সেখানে আছে ফলমূল, খেজুর ও আনার। সূরা আর রহমান আয়াত 68। মিষ্টি আনার গরম এবং ঠান্ডা উভয়ই পাকস্থলীর জন্য উত্তম এবং শক্তি যোগানদায়ক। আনার গলা, বুক এবং ফুসফুসের জন্য উপকারী, কারণ এটি কাশি নিরাময় করে। আনারের শরবত পাকস্থলীকে নরম করে এবং শরীরে পুষ্টি যোগায়। আনার খুব সহজে হজম হয়। পাকস্থলীর গ্যাসের সাথে মিশে এটি সামান্য তাপ উৎপন্ন করে, তাই জ্বরের জন্য এটি উপযোগী না। আনার বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ায়। এছাড়া আনারের বিশেষ গুণ হলো এটি রুটির সাথে খেলে কখনো বদ হজম হয় না। তেতো আনার ঠান্ডা, শুষ্ক এবং সামান্য কোষ্ঠকাঠিন্যদায়ক। অন্যান্য আনারের তুলনায় এটি অতি উত্তপ্ত, পাকস্থলীর জন্য উপকারী, কারণ এটি বেশি বেশি প্রস্রাব তৈরি করে। এছাড়াও এটি পিত্তথলির সমস্যা সমাধানকারী, পাতলা পায়খানা উপশমকারী, বমি প্রতিরোধী। এটি লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হার্টের ও পাকস্থলীর ব্যথা নিরাময় করে। আনারের রস সামান্য মধু যোগে অল্প তাপে রান্না করলে যখন ঘন হয়ে আসে, তখন চোখের ওষুধ হিসেবে ব্যবহার করলে চোখের ময়লা দূর হয়। এছাড়াও এই মিশ্রণটি মাড়িতে ব্যবহার করলে মাড়ির বিভিন্ন রোগ থেকে উপকার পাওয়া যায়। আনারের রস খোসা সহ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং সাময়িক জ্বর ভাবও নিরাময় হয়। টক আনার মধুর সাথে মিশিয়ে খেলে পাকস্থলীর আলসার দূর হয়। এছাড়াও আনারের ফুল ক্ষত নিরাময়ে সহায়তা করে। বলা হয়ে থাকে যে কেউ 3টি আনারের ফুল বছরের একবার খেলে সে সারা বছর চোখের রোগ থেকে মুক্ত থাকবে।
জা হরফের কিছু নিরাময়ক। জাইতুন, জলপাই তৈল। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো, বিশ্বজাহানে তার আলোর উপমা যেন একটা প্রদীপ রাখা আছে। তাতে প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে। চিমনিটি দেখতে এমন যেন মুক্তোর মতো ঝকঝকে নক্ষত্র। আর এ প্রদীপটি জাইতুনের এমন এক মুবারক গাছের তেল দিয়ে উজ্জ্বল করা হয়, যা পূর্বেরও নয়, পশ্চিমেরও নয়। সূরা আন-নূর আয়াত ৩৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুন খাও এবং জাইতুনের তেল ব্যবহার করো, কারণ এটি দিয়ে তৈরি হয় পবিত্র গাছ হতে। তিরমিজি, ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইতুনের তেল খাও এবং মলম হিসেবে ব্যবহার করো, কারণ এটি পবিত্র গাছ থেকে উৎপন্ন হয়। জাইতুনের তেলের গুণগান নির্ভর করে এটি কোন ধরনের জাইতুন থেকে তৈরি করা হয়েছে তার উপর। পাকা জাইতুনের তেল সর্বোত্তম। কাঁচা জাইতুনের তেল ঠান্ডা এবং শুষ্ক। জাইতুনের তেল কৃমিনাশক, বিষ উপশমকারী এবং কোষ্ঠকাঠিন্য নিরাময়কারী। জাইতুনের তেল পানির সাথে মিশিয়ে দিলে অল্প তাপে উৎপন্ন করা হয়, যা শরীরের জন্য অধিক উপকারী এবং পুষ্টিমান সমৃদ্ধ। জাইতুনের তেল ত্বক নরম করে, বয়সজনিত প্রক্রিয়া বার্ধক্য ধীর করে। লবণাক্ত পানির সাথে জাইতুনের তেল মিশালে সেটা ত্বকে ফোস্কা পড়া প্রতিরোধ করে। জুবদ, মাখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন আমরা শুষ্ক খেজুরের সাথে মাখন পরিবেশন করতাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখনের সাথে শুষ্ক খেজুর পছন্দ করতেন। আবু দাউদ। মাখন নরম ও কিছুটা ভেজা প্রকৃতির, যা অনেক বেশি উপকারী। এটা শরীরের বজ্র অপসারণে সহায়তা করে, কান এবং মূত্রথলির ক্যান্সার উপশম করে। এটি রক্ত মিশ্রিত কাফের বিরুদ্ধে কাজ করে। নারী ও বাচ্চার ক্যান্সার নিরাময়ে সহায়তা করে। ছোট বাচ্চার যখন প্রথম দাঁত উঠে তখন একটু মাখন বাচ্চার মাড়িতে দিলে দাঁত উঠতে সুবিধা হয়। মাখন ক্ষুধা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুষ্ক খেজুরের সাথে মাখন খেতেন, কারণ এটি একে অপরের খারাপ প্রভাবকে দূরীভূত করতে পারে। জাবির অর্থাৎ কিসমিস। উত্তম কিসমিস হলো আকারে বড়, মোটা এবং পাতলা চামড়াযুক্ত। কিসমিস কিছুটা আঙ্গুরের মতো মিষ্টি এবং উষ্ণ। টক কিসমিস ঠান্ডা জাতীয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কিসমিস কফ নিরাময় করে, লিভার এবং প্রোস্টেটের ব্যথা দূর করে, পাকস্থলীকে শক্তি যোগায় এবং অন্ত্রের কার্যাবলী বৃদ্ধি করে। মিষ্টি কিসমিস আঙ্গুরের তুলনায় অধিক পুষ্টিমান সমৃদ্ধ। যাদের নখ ক্ষয়ে যাওয়া রোগ আছে সেখানে কিসমিসের মজ্জা প্রয়োগ করলে উপকার পাওয়া যায়। এছাড়াও এটি স্মৃতিশক্তি বর্ধক হিসেবেও কাজ করে। সিন হরফের কিছু নিরাময়ক। সিওয়াক বা মিসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি উম্মাতের কষ্ট ও অসুবিধার কথা চিন্তা না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক তাদের উপর আবশ্যক করে দিতাম। বুখারী, মুসলিম। মিসওয়াক মুখের পবিত্রতা ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপায়। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম যে কাজ করতেন তা হলো মিসওয়াক করা। সহিহ মুসলিম। অপরিচিত বৃক্ষ থেকে মিসওয়াক তৈরি করা উচিত না, কারণ সেটা বিষাক্ত ও ক্ষতিকর হতে পারে। সামাক বা মাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য হালাল করা হয়েছে দুটি মৃত জীব এবং দুই ধরনের রক্ত, মাছ ও লিভার। আহমদ, ইবনে মাজাহ। অনেক প্রকারের মাছ রয়েছে, তন্মধ্যে উত্তম হলো সুস্বাদু সুঘ্রাণযুক্ত মাঝারি আকারের মাছ, যার কাঁটা সূক্ষ্ম, সতেজ, পানিতে বাস করে, বর্জ্য খায় না বরং গাছরা খায়। সামুদ্রিক মাছ অনেক বেশি সুস্বাদু, যার রয়েছে নরম চামড়া, যেটা অনেক বেশি ভিডিও উৎপাদনে সাহায্য করে, প্রজনন ক্ষমতা বাড়ায়। লবণাক্ত মাছ আলসার নিরাময় করে, সায়াটিক নার্ভের ব্যথা উপশম করে। মাছের সবচেয়ে উপকারী অংশ হলো লেজের কাছের অংশ। নরম ও বেশি চর্বিযুক্ত মাছ শরীরে প্রোটিন ও ফ্যাটের চাহিদা পূরণ করে। সিল্ক এক প্রকার বিট শাক। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন যখন তিনি রোগ থেকে সুস্থতা অর্জনের সময় পার করছিলেন। তখন আমাদের সাথে ছিল এক থোকা খেজুরের ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডাল থেকে খেজুরের খেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে যোগ দিলেন। আমি তখন বিট শাকের সাথে কিছু জব তাদের দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা খাও, এটা তোমার জন্য অধিক উপকারী। আবু দাউদ। বিট মিশ্রিত পানি চুল পড়া প্রতিরোধ করে, খুশকি ও আঁচিল দূর করে, ত্বকের অবাঞ্ছিত দাগ দূর করে। এছাড়াও এটি উকুন প্রতিরোধ করে। মধুর সাথে বিট মিশিয়ে খেলে
সেটা হার্পিস রোগ প্রতিরোধ করে। কালো বিট মসুরের ডালের সাথে খেলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। অপরদিকে সাদা বিট মসুরের ডালের সাথে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। শরীরের এক পাশে অবশ হয়ে যাওয়া রোগ প্রতিরোধ হয়। অতিরিক্ত বিট শরীরের জন্য ক্ষতিকর, তাই বিটের সাথে ভিনেগার ও সরিষা মিশিয়ে খেলে ক্ষতির দিকগুলো এড়ানো যায়। শিন হরফের কিছু নিরাময়ক। শুভ্রাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, তোমরা কোষ্ঠকাঠিন্যকে কিভাবে প্রতিকার করো? তিনি উত্তর দিলেন, শুভ্রাম ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো বেশ গরম এবং অধিক পাচক। তিরমিজি, ইবনে মাজাহ। শয়ীর বা জব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য অসুস্থ হতেন, তখন তিনি তাদের জবের স্যুপ তৈরি করে খেতে দিতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটি অসুস্থ মানুষের হৃদয়ের শক্তিবর্ধক এবং হৃদয়ের অসুখ সেভাবে দূর করে যেভাবে পানি ময়লা দূর করে। ইবনে মাজাহ। শুকনো জবের চেয়ে পানি দিয়ে তৈরি জবের স্যুপ বেশি উপকারী। জবের স্যুপ গলার খুসখুসে ভাব দূর করে, পাকস্থলীকে হজম উপযোগী করে, পিপাসা মেটায়, শরীরের অতিরিক্ত তাপ উপশম করে। জবের স্যুপ তৈরির জন্য একটি পরিষ্কার পাত্রে নির্দিষ্ট পরিমাণ জব এবং তার 5 গুণ সমপরিমাণ পানি মিশিয়ে চুলায় অল্প আঁচে জ্বালাতে হবে। যখন মিশ্রণটি 5 ভাগের 2 ভাগ পরিমাণ হবে, তখন চুলা থেকে নামাতে হবে। এভাবে তৈরিকৃত জবের স্যুপ অধিক উপকারী। শন বা রান্না করা মাংস। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে মেহমান প্রবেশ করলেন, আর দেখো ইব্রাহিমের কাছে আমার ফেরেশতারা সুখবর নিয়ে পৌঁছল। তারা বলল, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। ইব্রাহিম জবাবে বলল, তোমাদের প্রতিও সালাম বর্ষিত হোক। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই একটি কাবাব করা বাছুর নিয়ে এলো। সূরা হুদ আয়াত 69। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাংসের রোস্ট নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের রোস্ট খেলেন এবং নামাজের সময় হয়ে এলে পুনরায় ওযু না করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তিরমিজি। সবচেয়ে উত্তম মাংসের রোস্ট হলো 1 বছর বয়সী ভেড়া এবং তারপর মোটা চর্বিযুক্ত ভেড়ার মাংস। মাংসের রোস্ট খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য মাংসের রোস্ট খুবই উপকারী। ভাজা মাংসে কিংবা রোদে পোড়ানো মাংসে খুব বেশি পুষ্টিমান বজায় থাকে না। মাংসের রোস্ট পাথরের উপর আগুনে পুড়িয়ে রান্না করার মাধ্যমে অনেক স্বাদ এবং পুষ্টি পাওয়া যায়। শাহম বা চর্বি। এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে অতিথি হবার আমন্ত্রণ জানালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবের রুটি ও গলিত চর্বি দিয়ে আপ্যায়ন করলেন। উত্তম চর্বি পাওয়া যায় প্রাপ্তবয়স্ক পশু থেকে। চর্বি গলার খুসখুস ভাব থেকে উপশম দেয়। চর্বির সাথে লেবুর রস, লবণ এবং আদা মিশিয়ে খেলে চর্বির ক্ষতিকর দিক থেকে রক্ষা পাওয়া যায়। ছাগলের চর্বি পাকস্থলীর আলসার নিরাময় সহ ত্বকের কিছু রোগ থেকেও রক্ষা করে। মুসনাদ। সওয়াদ হরফের কিছু নিরাময়ক। সালাত বা নামাজ। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। সূরা বাকারা আয়াত 45। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সূরা বাকারা আয়াত 153। আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই, আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। সূরা তোহা আয়াত 132। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছু নিয়ে পেরেশানিতে পড়তেন, তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, শরীরকে শক্তিশালী করে, সব ধরনের রোগ ব্যাধি অলসতা ঝেঁটিয়ে বিদায় করে। সালাত আদায়ের বান্দার চেহারা নূরের আলোয় আলোকিত হয়। বান্দার মনে সবসময় অন্য ধরনের এক ভালো লাগা কাজ করে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সবর বা ধৈর্য। সবর বা ধৈর্য হলো ঈমানের অর্ধেক। সবরের অর্ধেক হলো ধৈর্য, আর বাকি হলো কৃতজ্ঞতা প্রকাশ। ঈমান যদি একটা দেহ হয়, তাহলে তার মাথা হলো সবর। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা আয়াত 19। আর যদি তোমরা সবর করো, তবে তাই সবরকারীদের জন্য উত্তম। সূরা নাহাল আয়াত 126। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আলে ইমরান আয়াত 200। মোটামুটি 3 ধরনের কাজ সবর হিসেবে ধরা হয়। প্রথমত, আল্লাহর আদেশ পালন করতে যেমন সালাত আদায় করতে মাঝে মাঝে আলস্য লাগে,
অনীহা আসে, একঘেয়ামিতে ভোগা শুরু হয়। মনের সাথে যুদ্ধ করে এইসব কিছু পাশ কাটিয়ে সুন্দর মতো সালাত আদায় করার কাজটা হলো সাবার। দ্বিতীয়ত, আল্লাহর নিষেধগুলো থেকে মেনে চলার জন্য মনের সঙ্গে যে বোঝাপড়া করতে হয় সেটাও এক ধরনের সবর। তৃতীয়ত, আল্লাহ তাকদির যা রেখেছেন, যা কিছু দিয়েছেন, সে অবস্থায় রেখেছেন হাসি মুখে সেটা মেনে নেওয়া, সন্তুষ্ট থাকা হলো সবর। বান্দা যখন এই 3 ধরনের সবরে অভ্যস্ত হবে তখনই সে সবরের ফল লাভ করতে পারবে। দুঃখ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা না পাওয়ার বেদনা, এগুলোর কারণে শরীরে রোগ জীবাণুর বাসা বানায়। বান্দা যদি আল্লাহর আইন মেনে চলে, সবর করে, আল্লাহ যা কিছু দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন তা মেনে নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তাহলে সে কিছুতেই দুশ্চিন্তা বা টেনশনে ভুগবে না। শরীর থাকবে ঠিকঠাক, ইহকাল পরকাল 2 কালেই সে হবে সফল, বিজয় তার সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, বিজয় আসে সবরের মাধ্যমে। তিরমিজি। সাওম বা রোজা। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। বদ হরফের কিছু নিরাময়ক। দাব বা টিকটিকি জাতীয় প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে দাব হারাম কিনা, কারণ যখন তার কাছে এটি পরিবেশন করা হয়েছিল তিনি তা খাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, হারাম নয়, কিন্তু এটি আমাদের এলাকায় পাওয়া যায় না এবং আমার এটি খাওয়ার রুচি নেই। বুখারী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে দাব খাওয়া হয়েছিল। সহিহানে আরো বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটি খাইও না, আবার হারামও বলি না। মুসলিম। দ্বিপদী বা ব্যাঙ। ইমাম আহমদ বলেন, ঔষধ প্রস্তুতিতে ব্যাঙ হত্যা বৈধ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হত্যা করতে নিষেধ করেছেন। ইমাম আহমদ তার মুসনাদে বর্ণিত একটা হাদিসে উল্লেখ করেন, যেখানে একজন চিকিৎসক ঔষধ প্রস্তুতিতে ব্যাঙ ব্যবহার করতে চান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হত্যা করতে নিষেধ করেন। ত হরফের কিছু নিরাময়ক। তাইব বা সুগন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। তাইব বা সুগন্ধি হলো অন্তরের জ্বালানি, আর অন্তর হলো শরীরের শক্তির মূল উৎস। সুতরাং শরীরের অনেক শক্তি ও ক্ষমতা তাইবের উপস্থিতিতে বৃদ্ধি পায়। এক কথায়, স্বাস্থ্য সুরক্ষার জন্য এর ভালো প্রভাব আছে এবং এটি অনেক রোগ দূর করে, কারণ এর দ্বারা দেহের শক্তি বৃদ্ধি পায়। প্রিয় শ্রোতা, পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্ট থেকে ঘুরে আসুন।